হুম এখানে কি আছে? আবার এখান থেকে আবার শুরু করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো ধাপ বলা আছে। যেমন এটা হচ্ছে আকৃতি, অর্থাৎ সেই বহুভুজটা কি আকৃতির হবে। একটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে আমার ক্ষেত্রফলটা চলে আসে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু বি, অর্থাৎ এখানে যেটা আছে এ বি। বর্গক্ষেত্র কি? চারটা বাহু সমান, এদের এ স্কয়ার। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। আচ্ছা, সামান্তরিকেরও দেওয়া আছে ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, তারপরে বিএইচ বিএইচ, তারপরে সামান্তরিক ক্ষেত্র একটি হাফ কর্ণের ডি দৈর্ঘ্য। আচ্ছা, এটা কি হবে বলো? হাফ ডিএইচ। আচ্ছা, তারপরে রম্বস। রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, মানে দুই পাশের দুইটা কর্ণের মান দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ D1 ইন্টু ডি D2। ওয়ান ইন্টু ডি টু। আচ্ছা, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু AB ইন্টু এ বি। এইচ। আচ্ছা, হাফ ইন্টু এ বি না, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ জিনিসটা এরকম। ওই আচ্ছা স্যার এটা দিছিল তো। আচ্ছা আচ্ছা, সামান্তরিক ছিলটা কি? ট্রাপিজিয়াম কি ছিল? এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা অসমান বাহু থাকবে, কিন্তু তারা কি থাকবে? পরস্পর সমান্তরাল, এটাই না? হুম, আর অপর দুইটা বাহু অসমান্তরাল থাকবে। আর এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া ছিল? এইচ। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু, বলো বলো, হাফ ইন্টু A প্লাস B ইন্টু এইচ। এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ কি বোঝাচ্ছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, যে দুইটা বাহু ছিল, দুইটা বাহুদ্বয়ের যোগফল গুণন দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব এইচ, এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এটা গেল ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, হাফ হাফ BH। আচ্ছা, ভূমি ইন্টু উচ্চতা বা বিএইচ, এটা না? হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছি। এরপরে কি আছে দেখো, কি বলেছে? তোমরা জেনেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে তোমাদের ভূমি আর উচ্চতা সম্পর্কে জানতে হবে। যদি এমন হয় উচ্চতা জানা নেই, তিন বাহুর দৈর্ঘ্য জানা আছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করা যায় কিনা চলো আমরা দেখে আসি। আচ্ছা, দেখো হোয়াইট বোর্ডের দিকে। কোনো সমস্যা হচ্ছে? আরো কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলিও। না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? কথাটা হচ্ছে, আচ্ছা, এখানে যদি এটা আমার একটা ত্রিভুজ মনে করো। আচ্ছা, এইটা একটা ত্রিভুজ। তিন, এর একটা ভূমি আছে মনে করো যে এ, একটা হচ্ছে আমার উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, সোজা হচ্ছে না, সমস্যা নাই, উচ্চতা দেওয়া আছে বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ইন্টু বি, এটাই আমার কি হবে? ক্ষেত্রফল। এখন বলে দেওয়া আছে ক্ষেত্রফল জানতে হলে ভূমি উচ্চতা লাগবে, যেটা আমরা বুঝলাম। এখন যদি এমন হয় যে উচ্চতা নেই, অর্থাৎ এই জিনিসটা আমার নাই, উচ্চতা নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আচ্ছা, সেটা বের করার জন্য যদি এরকম থাকে যে এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এটা একটা বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য সি দেওয়া আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে, তিনটা বাহু দিয়ে দিলাম। এখন আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা কি? রেসপন্স। আচ্ছা, কেউ কোনো কথা বলতেছে না আসলে, কথা বলিও একটু বেশি বেশি। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের তিন বাহুর যোগফল সমান কি হবে? পরিসীমা। তাহলে এ প্লাস বি প্লাস সি,
এটা এটা তাহলে কি পরিসীমা। আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ মানে কি? অর্ধ মানে অর্ধেক, মানে অর্ধেক, ওটা হাফ। হাফ হয়ে যাবে পরিসীমা। কথা না ক্লিয়ার আসলে আবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস সমান হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা। এখন এখানে একটা প্রমাণ দেওয়া আছে যে ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি, 3টা বাহু দেওয়া আছে। এখন আমাদের উচ্চতা বের করতে হবে। ওরা উচ্চতা ধরে নিছে এইচ। এখন এই যে এখানে বিডি অংশ দেখা পাচ্ছ, এটা ওরা ধরে নিছে এক্স। আর ডিসি অংশ কি হবে? যদি আমার সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হয় এ, তাহলে এতটুকু অংশ যদি আমার এক্স হয়, তাহলে বাকিটা কি হবে? এ মাইনাস এক্স। এটা বুঝছো যে বাকি ডিসি অংশটা কেন এ মাইনাস এক্স হইলো? আচ্ছা, একটু কথা বলিও তোমরা, মাইক মিউট করে রাখিও না তোমরা, আমার সাথে 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 কথা বলিও। স্যার হচ্ছে নেটের একটু প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ডিসি সমান এ মাইনাস এক্স কিভাবে হবে এটা বুঝছো? না, আচ্ছা, ঠিক আছে, আবার বুঝিয়ে দিব। ছিলাম না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখো এখানে কি হয়েছে, ত্রিভুজটা, এই ত্রিভুজটা একই, এটা একটা ত্রিভুজ দিছে। আচ্ছা, ত্রিভুজ গুলো আঁকা যাচ্ছে না, সমস্যা নেই, অন্য বুঝে নিও। আচ্ছা, এটা বাহুর দৈর্ঘ্য দিছে সি, এটা বাহুর দৈর্ঘ্য বি, আর এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এখন আমি একটা লম্ব আঁকলাম, অর্থাৎ এটা আমার উচ্চতা, এটা আমার লম্ব। লম্ব হইলে কিভাবে প্রকাশ করি? এভাবে দিই। এই বিন্দুটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিসি অর্থাৎ এই সম্পূর্ণ বাহুটা কার সমান? বিডি এই অংশ আর ডিসি এই অংশ দুইটার যোগফল। তাহলে বিডি প্লাস ডিসি এটা। এখন বিসি সমান কি জানি আমরা? এ, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এ লিখলাম। এখন বিডি সমান ধরে নিছি এক্স, এই যে এখানে দেখা পাচ্ছ এক্স ধরে নেওয়া হয়েছে, বিডি সমান। তাহলে এই ছোট বাহুটা ধরলাম এক্স, তাহলে এই ডিসি অংশটা কত হবে? তাহলে ওয়াই। এখানে, আচ্ছা ওয়াই না, ডিসি ও অংশটা না, ডিসি হবে হচ্ছে যে কত হবে? এ মাইনাস এক্স। এ মাইনাস এক্স। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা ডিসি অথবা সিডি যেটাই বলবো সেটা পেয়ে গেলাম। এখন আচ্ছা, সিডি পাওয়া গেল। এখন এইখান থেকে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি না? হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার ভূমি দেওয়া আছে এ, অলরেডি দেওয়া আছে। এখন আমি যদি কোনো মতো এই উচ্চতাটা বের করতে পারি, যদি বের করতে পারি, তাহলে কি আমি কি করতে পারবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার ক্ষেত্রফল চলে আসতেছে। জি জিনিসটা স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা কি বের করব? এডি অংশটা বের করব। বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করো, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না? এ বি ডি। কারণ এ, এই কোণটা দেখো তো, এই কোণটা 90 ডিগ্রি না? সমকোণ। আর সমকোণ। তাহলে যদি আমি এবার এটা নিই, যে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে নেই, এই ত্রিভুজের কোণ ডি অর্থাৎ এ ডি বি, এই কোণটা কি হচ্ছে আমার? সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে এখানে আমি কি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? পিথাগোরাসের একটা সূত্র আছে, পিথাগোরাসের। হ্যাঁ, পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। উপপাদ্য অনুসারে কি লেখা যাবে তখন? তখন লিখতে হবে যে এ বি স্কোয়ার বি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বি স্কয়ার। এডি স্কোয়ার। দেখো, অতিভুজ এটা না, সমকোণের বিপরীত বাহু অতিভুজ এ বি, তাহলে এ বি স্কোয়ার সমান কি হবে? বিডি অর্থাৎ ভূমি আর এডি এই দুইটার বর্গের যোগফল। তাহলে বিডি স্কোয়ার প্লাস কি হবে? এডি স্কোয়ার হবে। এটা বুঝছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, সেম ভাবে চিন্তা করো,
এর পাশে যে ত্রিভুজটা আছে এডিসি, এই ত্রিভুজেও কি এডি কোণটা এর পাশে 90 ডিগ্রি, তাহলে এডিসি ত্রিভুজেও একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তো এইটাকে আমরা 1 নং দিয়ে দিলাম, 1 নং সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বারটা কি হবে? ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজে তখন কি আবার এডিসি কোণটা আমার কি 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লেখা যায়? অতিভুজ স্কয়ার কি এসি স্কয়ার সমান AD স্কয়ার প্লাস DC স্কয়ার এডি, CD স্কয়ার। আচ্ছা যেটাই বলো, এডি স্কয়ার প্লাস সিডি অথবা ডিসি স্কয়ার। আচ্ছা, সিডি বা ডিসি যে কোনো একটা লিখলাম স্কয়ার, তাহলে এটা সমান দিলাম আমি 2 নং। আচ্ছা, এটা সমান আমি দিলাম কত? 2 নং। হ্যাঁ, এখন আচ্ছা 2 নং দেখো এখানে কি আছে। সুতরাং এবিডি আর এসি আমরা যে দুইটা ব্যবহার করে এবি স্কয়ার সমান কি লিখতে পারছি? এই যে বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। সেম ভাবে এসি স্কয়ার সমান কি লিখতে পারছি? এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, এইখান থেকে আমরা এডি এর মানটা বের করব কিভাবে? আচ্ছা, এটা দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এডি এর মানটা বের করব। খেয়াল করো, একটু আগে কি পাইছিলাম? এবি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। সবাই আসো লাইনে, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখান থেকে কি লেখা যায়? এডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস, হ্যাঁ সরি, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার লেখা যায় না? এই জিনিসটা এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ। আচ্ছা, এখন এই 2 নাম্বার সমীকরণে দেখো তো, এখানেও কি করা যায়? এডিটা যদি এক সাইডে রাখি, এডি স্কয়ারটা মনে করো এক সাইডে রাখলাম, তাহলে কি লেখা যাচ্ছে? এসি স্কয়ার মাইনাস ডিসি DC স্কয়ার। স্কয়ার লেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখানেও এডি সমান এটা লেখা যাচ্ছে, এখানেও এডি সমান এডি স্কয়ার সমান এটা লেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা পরস্পর সমান হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ওইটাই আসলাম। তাহলে আমি কি লিখতে পারবো? এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান সমান কি লেখা যাবে? এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার লেখা যাচ্ছে। আচ্ছা, এখন এবি সমান কি ছিল? আসো দেখো, দেখো তো এখানে এবি সমান কি ছিল? সি। সি। এসি সমান বি আর বিসি সমান এ। আচ্ছা, তাহলে এখানে এবি সমান কি লেখা যাবে? সরি, এবি সমান লেখা যাবে সি স্কয়ার। আচ্ছা, বিডি সমান কি ছিল? এক্স, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এসি সমান কি ছিল? বি। আচ্ছা, তাহলে এখানে কি হবে? বি স্কয়ার এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান কি ছিল? এ মাইনাস এক্স হোল স্কয়ার। হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান কি লেখা হচ্ছে? বি স্কয়ার মাইনাস, আচ্ছা এ মাইনাস এক্স হোল স্কয়ার আছে, এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে ওই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি, ফের মাইনাস আছে, সামনে একটা মাইনাস আছে, আগে ভিতরে ব্র্যাকেটের কাজটা করি। তাহলে এখানে কি হবে? এ এ স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস টু 2ax এক্স প্লাস এক্স স্কয়ার হবে অবশ্যই। আচ্ছা, এরপরে সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান বি স্কয়ার। এখন মাইনাসটা গুণ করে দিব, তাহলে কি a হচ্ছে? স্কয়ার প্লাস 2ax মাইনাস x টু x এক্স মাইনাস, এটা হলো আমার। আচ্ছা, এখন দেখো কি করা যায়। আচ্ছা, এক্স স্কোয়ার আর এক্স যেদিকে আছে ওগুলাকে আমি এক সাইডে নিয়ে আসলাম মনে করো, তাহলে এখানে কি লেখা যাবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায় বলো? এপাশে কি মাইনাস এক্স স্কোয়ার ছিল, ওটাকে ওই সাইডে নিয়ে আসলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ। প্লাস টু এ এক্স আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো আমার কাটাকাটি চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু এ এক্স, এটা থাকতেছে। এখন টু এ এক্সটা এক্স এই সাইডে আনলাম আর এই জিনিসটাকে ওই সাইডে রাখলাম,
প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে। হ্যাঁ, এখন এখান থেকে কি পাচ্ছি? এক্স এর একটা মান পাচ্ছি না? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এক্স এর কি একটা মান পাইলাম? জি। আচ্ছা, এখান থেকে আমি ত্রিভুজটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, আমি বিডি মান পাইলাম, আমার লাগবে কি? উচ্চতা, মানে এডি। দেখো তো, এবির মান দেওয়া আছে, বিডির মান আমি পাইলাম, তাহলে এডির মান বের করতে পারবো না? হ্যাঁ, পারবো। তাহলে ওই জিনিসটা কিভাবে করব? দেখো, এ বি ডি এই ত্রিভুজে কি ছিল? এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি এডি বের করবো। তাহলে এডি স্কোয়ার সমান লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আচ্ছা, এরপরে এবি সমান লেখা যাচ্ছে সি, তাহলে সি স্কোয়ার মাইনাস বিডি কি এক্স ছিল না? এবার আমি এক্স এর একটা মান পাইছি, মানটা কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এটা মান পাইছি। এটার উপর কি হবে? হল স্কোয়ার হবে। এটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখো, এই জিনিসটা এখানে লিখছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 হল স্কোয়ার করছে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় না এখানে? হ্যাঁ, যাই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে কি আছে? সি প্লাস এই জিনিসটা আবার সি মাইনাস এই জিনিসটা গুণ আকারে। এখন আচ্ছা, লসাগু করলে এটা কি করে দিব লসাগুটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো তো। আচ্ছা, এই লাইনটা আমি লিখলাম না, এই লাইনটা বুঝছো, এর পরের লাইনে আসলাম। আচ্ছা লিখে দিই, সমস্যা নেই। আচ্ছা, কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে কি হবে? সি সি প্লাস, আচ্ছা এটা টোটালটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। হ্যাঁ, এই জিনিসটা। এখন এইখানে দেখো তো, এটা যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে? নিচে আমার লসাগু কত আসবে? 2a। 2a। এইখানে কত আসবে তাহলে? 2ac, এটা বুঝছি। হ্যাঁ। আচ্ছা, প্লাস কি ছিল? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, এটা গেল প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টাও কি আসবে? এটা গুণ দিলাম, দ্বিতীয়টা 2a হবে, নিচে লসাগু করলে উপরেটা কি আসবে? 2ac মাইনাস সি স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা বুঝতে পারছো? দেখো, এখানে দেখো তো, এই জিনিসটা আমি কল্পনা করি, এই জিনিসটা এখানে কি আছে? সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার আছে না? আছে। জি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি কি লিখতে পারি? সি প্লাস এ হোল স্কোয়ার লেখা যায়? বলো, লেখা যায় কি? হ্যাঁ, যাই। তাহলে এই জিনিসটা কি হচ্ছে? আমার সি প্লাস এ হোল স্কোয়ার লিখতে পারলাম। তাহলে মাইনাস কি ছিল? বি স্কোয়ার ছিল বাই 2a, এটা গেল একটা, ইনটু আরেকটা কি আছে? 2a। আচ্ছা, এখানে খেয়াল করো, এই- এখানে যদি আমি এই জিনিসটাকে এখানে লিখতেছি সাইডে, দেখো এখানে এই জিনিসটাকে খেয়াল করি একটু, কি আছে? 2ac মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে। আচ্ছা, আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি আসে বলো তো? মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসে না? হ্যাঁ, তাহলে যেটা একটা সূত্র। এটা এখানে ভিতরে কি একটা সূত্র পড়ে না? সূত্রটা কি হবে তখন? সি মাইনাস এ। a প্লাস সি, না, a মাইনাস সি হোল স্কয়ার। আচ্ছা, সি মাইনাস এ অথবা এ মাইনাস সি, যে কোনো একটা দিতে পারো তুমি, অসুবিধা নেই, বুঝছো? স্কোয়ার, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যাবে? বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা, এটা লিখতে পারলাম আমি। এখন দেখো, নিচের দুইটা গুণ গুণ আছে না? তাহলে নিচে কি হবে? 2a আর 2a গুণ করে 4a স্কোয়ার হয়ে গেল। এখন উপরে দেখো তো, এটা আর
এইটা দুইটাই তো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় রাখবো। এখন এই ভিতরটা কি লেখা যায় দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়, বলো। হ্যাঁ হয়। তাহলে এখানে কি লিখতে পারবো, সি প্লাস এ প্লাস বি ইন্টু কি লেখা যায়, সি প্লাস এ মাইনাস বি ইন্টু এই জিনিসটাও লিখি, তাহলে এটা কি লেখা যাবে, বি, বলো, বি প্লাস সি মাইনাস এ মাইনাস এ, আরেকটা লেখা যাবে বি মাইনাস সি বি প্লাস এ। প্লাস এ। এটা লিখতে পারলাম, এটা ক্লিয়ার। এখন হ্যাঁ একটু আগে তোমাদের বললাম না যে, আচ্ছা এটা আপাতত দরকার নাই, আমি এখানে আসি সম্পূর্ণ স্ক্রিন দিয়ে দেখো। আচ্ছা সাইডে দেখো, একটু আগে আমি কি বলছিলাম যে পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এর অর্ধেক তাহলে কি লিখতে পারবো, অর্ধ পরিসীমা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি লেখা যাবে, টু এস, এটা বোঝা হ্যাঁ গেছে? আচ্ছা তাহলে এবার দেখো তো, এখানে এ প্লাস বি, বি প্লাস সি আছে, তাহলে এখানে কি লিখতে পারবো, টু এস লিখতে পারবো। হুম আচ্ছা ইনটু ডট দিলাম, ডট মানে ইনটু বোঝায়। এখানে দেখো কি আছে, সি প্লাস এ মাইনাস বি দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, এখান থেকে যদি আমি সি প্লাস এ রাখি, বিটা যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়, টু এস মাইনাস বি। তাহলে সি প্লাস এ সমান আমি কি পেলাম, টু এস মাইনাস বি লেখা যাবে। জি স্যার। আচ্ছা তাহলে সি প্লাস এ, এখানে যদি একটা মাইনাস বি করি, তাহলে কি আছে, এই জিনিসটা সমান আমি কি পেলাম, টু এস মাইনাস বি, আবার মাইনাস বি আছে, তাহলে কি হচ্ছে, টু এস মাইনাস টু বি হচ্ছে, বুঝতে পারছো? জি তাহলে দেখো তো, সি প্লাস এ মাইনাস বি এটা সমান, তাহলে আমি কি লিখতে পারবো, টু এস মাইনাস টু বি লেখা যায়। সেম ভাবে এই জিনিসটাকে কি লিখতে পারবো দেখো, আচ্ছা বি প্লাস সি মাইনাস এ দেওয়া আছে। দেখো তো এবার যদি আমি এখান থেকে এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে বি প্লাস সি সমান কি লেখা যাচ্ছে, টু এস মাইনাস এ। এখন তাহলে বি প্লাস সি এর জায়গায় যদি টু এস মাইনাস এটা বসাই, দেখো টু এস মাইনাস এ মাইনাস এ, তাহলে কি হচ্ছে, টু এস মাইনাস টু এ হচ্ছে। তাহলে এই জিনিসটা সমান আমি কি লিখতে পারবো, টু এস মাইনাস টু এ লিখলাম। একই ভাবে এরপরটা করে দিচ্ছি না, একই ভাবে তারপরের জিনিসটাকে লেখা যায় টু এস মাইনাস টু সি। আচ্ছা, আচ্ছা নিচে কত ছিল, ফোর এ স্কোয়ার ছিল, এটা ক্লিয়ার? জি একটু আচ্ছা দেখো, ওইটাই লেখা হয়েছে এখানে, টু এস ইন্টু টু এস মাইনাস টু বি, টু এস মাইনাস টু এ, টু এস মাইনাস টু সি। আচ্ছা এবার এখান থেকে খেয়াল করো, নিচে আছে ফোর এ স্কোয়ার, আচ্ছা খেয়াল করো একটা টু আছে বাইরে, টু ইন্টু এস। আচ্ছা এখান থেকে একটা টু কমন নেওয়া যায় না, তাইলে কি লিখলাম, টু এস মাইনাস বি লেখা যাবে, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে আরেকটা টু কমন নেওয়া যায়, টু হ্যাঁ যাই। এক্স মাইনাস এ, আরেকটা টু কমন নেওয়া যায়, তাহলে এস মাইনাস সি। তাহলে দেখো কয়টা টু হলো, একটা দুইটা তিনটা চারটা, চারটা টু যদি গুণ করি তাহলে কত আসে, সিক্সটিন অথবা ষোলো। ষোলো ইন্টু কি আসছে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, বাই কত পাইছি, ফোর এ স্কোয়ার পেলাম। তাহলে ফোর আর এখানে ষোলো কাটাকাটি করলে কত থাকে এখানে, এখানে যদি কাটাকাটি করি তাহলে ফোর ও থেকে এখানে কাটা যায়। তাহলে আলটিমেটলি কি আসলো তাইলে, যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এ স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমার এডি স্কোয়ারের মান। তাহলে আমি কি পাইলাম, উচ্চতার বর্গের মানটা পেয়ে গেলাম। তাহলে যদি এখানে যদি আমি বর্গমূল করি উঠাই দিই, তাহলে এপাশে একটা রুট দিলে কি হয়ে যাচ্ছে, আমার উচ্চতার মানটা চলে আসতেছে। এখন উচ্চতার মানটা পেয়ে গেলাম, এবার খেয়াল করো, এখানে দেখো তো, এডি পাইছি, উচ্চতা দেওয়া হচ্ছে, এটা বের করলাম আমরা, এডি বের করলাম, দেখো তো বিসি দেওয়া আছে না, ভূমি এ। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ক্ষেত্রফল সমান কি লেখা যায়, ক্ষেত্রফলটাকে এইভাবে প্রকাশ করে অনেক সময়, ক্ষেত্রফল সমান কি লেখা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
উচ্চতা লেখা যায় হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত পাইছি। দেখো তো এডি উচ্চতা ছিল না, এডি স্কোয়ার সমান এটা পাইছি, তাহলে এডি সমান কত পাবো বলো? এডি সমান পাবো হচ্ছে কত পাবো 2 বলো? by a over s into s minus a into s minus b into s minus c. আচ্ছা, মানে সম্পূর্ণটার উপর রুট। তাহলে যদি এখানে আমি এটাই করি, উচ্চতা সমান লিখলাম, রুট দিলাম s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বাই a স্কোয়ার আছে। হ্যাঁ, এখন হাফ ইন্টু হাফ আছে সামনে, হাফ ইন্টু a আছে ইন্টু, দেখো তো এই রুটটা উভয় পাশে ভাগাভাগি হয়ে যাবে না? তাহলে উপরে যদি রুট দিই তাহলে কি থাকে, এটা s মাইনাস c। আচ্ছা, নিচে যদি রুট দিই দেখো তো রুট a স্কোয়ার আছে না, রুট a স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা রুটটা কাটাকাটি যে a থাকবে, এটা বুঝছো? এটা বোঝা গেছে? আসো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো যে রুট কাটাকাটি করে কিভাবে এখানে a স্কোয়ার আর রুট কাটাকাটি a আসলো? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো এবার দেখো তো এই a আর a কাটাকাটি যায় না? হ্যাঁ তাহলে যায়। এখানে আলটিমেটলি কি থাকে, হাফ ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c থাকে। তাহলে আমি ক্ষেত্রফল সমান কি পাইলাম? ও আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সরি। দেখো তো, হাফ 2a দেননি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 by a। এখানে টু, এখানে কি একটা ফোর ছিল না? ও, হ্যাঁ। তাহলে এখানে ওই ফোরটা আসবে, তাহলে এখানেও ফোরটা আছে, তাহলে এখানে কি উপরে টু ছিল, টু আসবে একটা, তাহলে টু আর হ্যাঁ, হাফ কাটা যায় কি থাকতেছে? শুধু রুট ওভার s into s minus a ওই খালি এই বাকিটা। রুটের জিনিসটা থাকতেছে, ভিতরে যেটা আছে ওইটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখানে দেখো ক্ষেত্রফলটা ওরা বের করে দিচ্ছে কত, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বুঝতে পারছো? জি। এটা তাহলে আমার সূত্র, যদি আমার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো এই সূত্র দিয়ে। বুঝা গেছে? এখন একটা ম্যাথ করাবো, সমস্যা নেই। এরপরে এরপরে সমদ্বিবাহু, আরেকটা দেওয়া আছে সমদ্বিবাহু, আরেকটা আছে সমবাহু, এই দুইটার ক্ষেত্রে ক্ষেত্রফল আলাদা 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 আসে, এটা আমরা এখন দেখবো। আচ্ছা, তার আগে একটা ম্যাথ করাই। মনে করো একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, একটা ত্রিভুজ আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য 7 দেওয়া আছে, এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, আচ্ছা এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। হ্যাঁ, এখানে আমার উচ্চতা দেওয়া নেই, চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবার খেয়াল করো, সূত্র আমি কি জানতাম ক্ষেত্রফলের, s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন ক্ষেত্র, এটা এস মানে কি অর্ধ পরিসীমানা, অর্থাৎ এস সমান আমরা কি জানছি, এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখানে কি হবে, 7 যোগ 5 12 যোগ 4 কত হয় 16, 16 বাই 2 কত হচ্ছে 8। তাহলে এখানে কত হবে, রুট ওভার 8 ইন্টু 8 মাইনাস এ, মনে করো এ বাহু ধরলে তুমি এটা, তাহলে কত 8 মাইনাস 4 ইন্টু 8 মাইনাস, এটা মনে করো বি ধরলা, তাহলে কত 8 মাইনাস 7, এটা মনে করো সি ধরলা, তাহলে 8 মাইনাস কত 5। এখন এই ভিতরেরটা ক্যালকুলেটরে বসায় আমার একটা মান চলে আসবে, 8 গুণ 4 গুণ কত আসতেছে 1 গুণ 3, 4 3 12 আর 8। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটর করে অ্যান্সারটা দিয়ে দিও এখানে, হ্যাঁ, বা যদি আমি করে দেই, দেখো আহ, আচ্ছা রুট ওভার 12 গুণ 8 কত আসতেছে 96, রুট ওভার 96 কে যদি আমি বর্গমূল করি তাহলে কত আসছে
দেখো 9.79, তাহলে ক্ষেত্রফলটা কি কত? 9.79 কি হবে? মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক জানো তো? আসো। জি স্যার। আচ্ছা, তাহলে জি। এভাবে বের করতে হবে। এখন যদি তোমাকে প্রমাণটা বের করতে বলে যে কিভাবে আসলো, তখন তুমি কি করবা? জাস্ট প্রথমে এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে এডির একটা মান বের করলাম। তারপরে ওইটা যখন বসাবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তখন আমার ক্ষেত্রফলটা চলে আসতেছে। এটা হচ্ছে প্রমাণ করার নিয়ম। ওভাবে প্রমাণ করছে। এই দুইটা ত্রিভুজ থেকে অতিভুজ স্কোয়ার সমান কি লেখা যায় লিখছে। তারপরে এডি স্কোয়ার যে সমান ছিল মনে আছে, এটাও সমান এডি স্কোয়ার লেখা যায়, এটাও সমান এডি স্কোয়ার লেখা যায়। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স সমান এটা আসছিলাম, এক্স এর একটা মান পেলাম। এখন এডি স্কোয়ার সমান কি লেখা যায়? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওইখান থেকে ক্যালকুলেশন করে আমার এডি স্কোয়ার এর মান পাইছি। ওইখান থেকে এডির মান পাইছি, এডির মান থেকে আবার ক্ষেত্রফলটা বের করছি সুন্দর করে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। এটা প্রমাণে আসলে করতে পারবো। আহ, আচ্ছা, সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় এটা বলে দেই। সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রতিটা বাহু সমান হবে। মানে হচ্ছে কি যে এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এটা একটা ত্রিভুজ যদিও এটা হয়েছে, এর তিনটা বাহুই সমান হবে, তাইলে এটাকে বলি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জিনিসটা হবে কি যে এস সমান আমরা কি জানি? তিনটা বাহুর যোগফল। এখানে তো তিনটা বাহু সমান, সেক্ষেত্রে কত হবে? 3a/2। বুঝতে পারছো? তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসতেছে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এ বি সি তিনটাই তো সেম। দেখো তো এস সমান কি লেখা যায়? 3a/2 লিখলাম। আচ্ছা, এস মাইনাস এ এটাও সেম, কারণ এটাও তখন এ হয়ে যাচ্ছে, এটাও এ হয়ে যাচ্ছে। তাহলে তিনটা একই আছে, তাহলে আমরা কি লিখতে পারি? তিনটা যদি একই থাকে গুণ হলে কি হয়ে যাবে? এক্স মাইনাস এস মাইনাস এ কিউব হয়ে যায় না? হ্যাঁ। তাহলে এখানে কিউব হয়ে যাবে, তাহলে এস মাইনাস এ হল কিউব। এটা এখন তারপরে রুট ওভার 3a/2 লিখলাম ইন্টু, দেখো তো এস এর মান কত? 3a/2 না? 3a/2 মাইনাস এ কিউব। তারপরে আরো একটা লাইন লিখি, এটা ক্যালকুলেশন করে দেই। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসে 3a/2 ইন্টু এই ভিতরটা যদি লসাগু করি তাহলে নিচে 2 আসে, উপরে কি আসে? 3a মাইনাস 2a আসে, কিউব আছে। এবার দেখো 3a/2 ইন্টু এখানে কি লেখা যাবে? 3a মাইনাস 2a, তাহলে a আসতেছে a/2। এখন এটা কি কিউব আছে না? তাহলে উপরে কি হবে? a কিউব, আর নিচে কি হবে? 2 কিউব। এবার যদি আমি করি, দেখো 3a ইন্টু a কিউব আছে, তাহলে কি হবে? 3a⁴ হয়ে যাচ্ছে। এটা বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে নিচে কি লেখা যাবে? 2 × 2⁴ এটাকে লেখা যায় 8। কিভাবে? ওই যে তিনটা 2 গুণ করলে তাহলে 8 আসলো। 8 × 2 কি লেখা যায়? 16। তাহলে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি? √3। 16টা যদি আমি রুট করি তাহলে 4 আসে বের হয়। a⁴ কে যদি রুট করা হয় তাহলে কত আসে? a স্কোয়ার আসে না? তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে যে কোনো যদি আমার একটা বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে আমার মনে করো যে ক্ষেত্রফলটা বের করে আসতে পারে। এরপরে সমদ্বিবাহু। আচ্ছা, সমদ্বিবাহু বলতে কি বোঝায়? যে দুইটা বাহু একই থাকবে অর্থাৎ সমান থাকবে, আরেকটা বাহু অসমান থাকবে সব সময় সমদ্বিবাহুর ক্ষেত্রে। এই কারণে সমদ্বি লেখা আছে, দুইটা বাহু সমান। তাহলে এই ক্ষেত্রে দুইটা বাহু সমান, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর যেটা অসমান ওইটা হচ্ছে বি। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে সূত্রটা, এটা সূত্রটা মনে রাখিও, এখান থেকে ম্যাথ করতে হবে। এটা হচ্ছে কথা। তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করা শিখে গেলাম। এখন এখানে দেখো ক্ষেত্রফল নির্ণয়, এটা তোমরা ট্রাই করিও। বুঝতে পারছো? আচ্ছা, করে দিই, সমস্যা নেই, ট্রাই করবা, এদিকে হোমওয়ার্ক দিব। দেখো 5.20 নাম্বারটা আমি করে দিচ্ছি।
এখানে কি দেওয়া আছে? এ বি সি ডি, একটা বড় বহুভুজ আছে। এখন ভিতরে আরেকটা বহুভুজ আছে, সেটা হচ্ছে এইচ এফ এইচ ই এফ জি। এটা হচ্ছে একটা বর্গ, চারটা বাহু সমান, এটা হচ্ছে একটা বর্গ। এখন দেখো তো, এই সাইডে একটা ছোট ত্রিভুজ হয়ে গেছে না? এই সাইডেও একটা ছোট ত্রিভুজ হয়ে গেছে, এই সাইডেও একটা ছোট ত্রিভুজ হয়ে গেছে, এই সাইডেও একটা ছোট ত্রিভুজ হয়ে গেছে। এখন চারটা ত্রিভুজেই এখানে কয়টা ত্রিভুজ বলো? ওই ক্ষেত্রটার মধ্যে হ্যাঁ, একটা বর্গ আর চারটা ত্রিভুজ 5। মিলে কি? আচ্ছা ঠিক আছে, বলতেছি। এই যে বাহুটা খেয়াল করতেছো, এটা আপাতত আমরা গুনবো না, ও আচ্ছা, তাহলে মানে 4টা। তাহলে চারটা। এখন যদি আমি এই সম্পূর্ণ ক্ষেত্রফল, একটা দুইটা তিনটা চারটা যোগ এই বর্গের ক্ষেত্রফল যোগ করি, তাহলে দেখো তো আমার টোটাল যেই বহুভুজটা আছে এটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না? হ্যাঁ। তাইলে এখন আমি প্রথমে বর্গের ক্ষেত্রফলটা বের করি। খেয়াল করো, এখানে বর্গটা কি? এইচ এফ এইচ ই এফ জি। তাহলে এখানে কি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলো? মনে করো কি? 11 উপর 121। তাহলে এইচ ই এফ জি, এটা হচ্ছে একটা বর্গ। ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। মনে করো একটা বাহু, তাহলে কত হবে? 11 স্কোয়ার। 11কে স্কোয়ার করলে মান কত আসে বলো? 121 সেন্টিমিটার স্কোয়ার। আমি এককটা রাখলাম সেন্টিমিটার স্কোয়ারে। আচ্ছা, এবার এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করো। দেখো তো, এই বাহুটা সমান, এটা বাহু সমান, এটা বাহু সমান, এটা বাহু সমান, এটা এটা তো হ্যাঁ জানো। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে এইচ আর জি, এই বাহুটা, আর ই এফ, এই বাহুটা কি পরস্পর সমান? হ্যাঁ সমান। তাহলে এইচ জি বাহুর ইয়া কত হবে, দৈর্ঘ্য কত হবে? 11 সিএম, অর্থাৎ সেন্টিমিটার। এটা বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, 11 সেন্টিমিটার হইলো। এখন দেখো তো, এটা যদি আমার, এটা একটা ত্রিভুজ ডি এইচ জি, একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে এই লম্ব উচ্চতাটা দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার, আর ভূমি কত দেওয়া আছে? হ্যাঁ 11 সেন্টিমিটার। এটা বুঝতে পারছো? হুম। তাহলে এবার আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করতে পারবো আমরা, বলো? আম, হচ্ছে যে এটার ভূমি প্রথমে বের করতে হবে, যেহেতু হচ্ছে যে এটার বিপরীত, ইএফ এর বিপরীত বাহু এইচ জি। তাই 11কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে যে ডি, মানে মাঝখানে যদি আমরা এই কোণের এখানে যদি একটা ও দেই, তাহলে ডি আচ্ছা ও জি আচ্ছা এর আমরা ভূমি আচ্ছা, পেয়ে বলি। গেলাম। বুঝতে পারছি। তুমি হচ্ছে এখান থেকে এতটুকু বের করতে যাচ্ছ, হ্যাঁ দরকার নাই। দেখো তো, এটা একটা ত্রিভুজ না? হ্যাঁ ডি এইচ জি। দেখো, এই হ্যাঁ এইচ ডি সম্পূর্ণ হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের একটা ভূমি। আচ্ছা, ওই হ্যাঁ ত্রিভুজের একটা উচ্চতা দেওয়া আছে না? 6 cm। তাহলে আমি তো, ভূমিও দেওয়া আছে আমার, টোটাল এটা এর উচ্চতাও দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাইলে তো আমার হ্যাঁ এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের হয়ে আসে। তুমি ও যদি এখন এখানে বলো যে আমি এতটুকু নিব, তখন কি হয়? প্রথমে এই সম- ত্রিভুজটা বের করলাম, তাহলে এই ত্রিভুজটা বের করার পরে তখন কয়টা ত্রিভুজ হয়? একটা দুইটা, এখানে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, অর্থাৎ 8টা ত্রিভুজ হয় তখন। তখন তোমাকে 8 দ্বারা গুণ করতে হবে। আর যদি তুমি এখানে সম্পূর্ণটা নিয়ে কাজ করো, দেখো এই সম্পূর্ণটা নিলা, তাহলে এখানে কয়টা? একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানে একটা। বুঝতে পারছো? 4টা নিয়ে কাজ করবা তখন। তোমারটাও হবে, সমস্যা নেই। তুমি যদি এতটুকু বের করো, তখন তোমাকে 8 দ্বারা গুণ দিতে হবে, কারণ তখন 8টা ত্রিভুজ হচ্ছে। আর যদি সম্পূর্ণটা নিয়ে কাজ করো, তখন তোমাকে 4টা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি সম্পূর্ণটা নিলাম, এইচ ডি জি। তাহলে আমার ভূমি কত? 11, কারণ এটা আর এটা বাহু সমান। 11 আর উচ্চতা কত? 6। তাহলে ক্ষেত্রফল কত হবে? এই এইচ ডি জি এর হাফ ইন্টু 11 ইন্টু 6, তাহলে কত আসতেছে? 33 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো, একটা পেলাম, তাহলে 4টা যদি হয়, তাহলে 4টার সমান কত হবে? 4 ইন্টু 33, তাহলে গুণ করলে কত আসে? 120 যোগ 12, 132 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এটার ক্ষেত্রফল পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এটা টোটাল হলো 132। এখন দেখো তো, ভিতরের বর্গটাও পাইছি না? কত? 121। এই দুই- এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে আমি কি পারবো? এই এ ডি সি বি সম্পূর্ণটার ক্ষেত্রফল পাচ্ছি।
তাহলে এই দুইটা যোগ করলে কত আসবে? 121 যোগ 132 যোগ করলে কত হয়? 253 সেন্টিমিটার স্কোয়ার। বুঝে গেছে? তাহলে আমার ক্ষেত্রফল কত আসলো? 253 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এর পাশেরটা দেখো, এটা কি বোঝাচ্ছে বলতো? এই বহুভুজটাকে কি বলে? আয়তক্ষেত্র, না সামান্তরিক, না ট্রাপিজিয়াম? আহ দেখো, এটা বাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, কারণ দেখো, এক সাইডের বাহু দুইটা সমান্তরাল, অপর সাইডের বাহু দুইটা সমান্তরাল না, তাহলে এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সূত্রটা কি ছিল? সমান্তরালের বাহুদ্বয়ের যোগফল ইনটু হাফ ইনটু উচ্চতা, অর্থাৎ এডি। এখন দেখো, এডি মানে উচ্চতা আমার দেওয়া নেই, অর্থাৎ দুই বাহুর মধ্যবর্তী দূরত্বটা এডি, এটা আমার দেওয়া নেই, কিন্তু আমার কি দেওয়া আছে? বি সি দেওয়া আছে না? আচ্ছা, তাহলে আমরা এডিটা হচ্ছে আমার মূল কাজ, যে এডি আমরা বের করবো কিভাবে, কারণ ওইটা বের করতে পারলে তো আমি বের করে ফেলতেছি সম্পূর্ণটা। জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার কত? 14 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার, এটা সম্পূর্ণটা হচ্ছে আমার 18 সেন্টিমিটার। এখন আমাকে এই ডি এ অর্থাৎ এডিটা বের করতে হবে, তাইলে আমি সূত্রটাতে বসাতে পারবো যে হাফ ইনটু কত, 12 যোগ 18 ইনটু এডি, তাইলে তো আমার ক্ষেত্রফল চলে আসতেছে। এখন এডিটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন খেয়াল করো তো, এইখানে যদি আমি একটা লম্ব আঁকি, হ্যাঁ, লম্ব আঁকলাম, সরাসরি লম্ব, এখানে একটা বিন্দু, সমকোণী যায়। তাহলে এটা একটা সমকোণী হচ্ছে। এখন খেয়াল করো, এই দুইটা বাহু কি সমান্তরাল ছিল না? হ্যাঁ। আবার এটাও কি লম্ব, এই দেখো এভাবে প্রকাশ করছে, তার মানে এটাও একটা লম্ব। তাহলে দেখো, এতটুকু বাহু আর এতটুকু সমান হবে না, তাহলে এতটুকু অংশের এই, তাহলে এখানে এ আর ই এতটুকু অংশ কত হচ্ছে? 12 হবে না? উপরেরটা সমান, হুম, এটা বোঝা গেছে? হ্যাঁ। তাহলে বাকি ই বি এতটুকু কত হবে বলো তো? 18 বিয়োগ ওই 12 হবে, 18 থেকে 12 মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে? 6 সেন্টিমিটার হচ্ছে। এখন দেখো, আমার ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমি এই উচ্চতাটা বের করতে পারবো? হ্যাঁ, পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি থেকে। লেখা যাবে? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস সিই স্কোয়ার লিখতে পারবো। এখন খেয়াল করো, সিই টাকে এক সাইডে আনলাম স্কোয়ার, তাহলে কি লেখা যায়? 14 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার লেখা যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো তো, এটা এই বাহুটা আর নিচের বাহুটা কি সমান্তরাল না? হ্যাঁ। তাহলে এপাশের যেটা বাহু আর এই বাহু দুইটা কি আছে? লম্ব আছে পরস্পর, অর্থাৎ এটা বাহু আর এটা বাহু সমান্তরাল দেওয়া আছে, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে অবশ্যই। জি। বুঝতে পারছো এই জিনিসটা? বুঝতে পারছো যে কেন সিই আর এডি এই দুইটা সমান হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি সিই সমান কি লিখতে পারবো? এডি লিখতে পারবো। তাহলে এখানে আমি কি লিখে দিলাম? এডি সমান কি লেখা যাবে? এই স্কোয়ারটা অবশ্যই রুট করে দিলাম, মনে করো এই রুট, 14 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এখন এইখানে আসি, হাফ ইন্টু, আচ্ছা 12 যোগ 18, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা আর এটা যোগ করছি, কত আসছে? 30 গুণ দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব এডি, এটা কত পাইলাম? রুট 14 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার পাইছি। এখন এটা সমাধান করে আমার একটা সংখ্যা আসবে, যেটা হচ্ছে আমার এই এ বি সি ডি এর ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্যালকুলেশন করে অ্যান্সারটা জানাবা। আচ্ছা, এরপরে 5.2, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে 5.2 হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে অনুশীলনী আসছি। আচ্ছা, একটু দেখি কত বড় অনুশীলনীটা, ওই হিসাবে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। 14টা মেথড তো। আচ্ছা, 5.21 মানে এই অঙ্কটা করবা তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে 1 2 3 4 5, আচ্ছা তোমরা হচ্ছে 6-এর আগ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি, 1 থেকে 6 পর্যন্ত অনুশীলনীর।
আচ্ছা করতে স্যার। পারবা? হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ তোমরা ট্রাই করবা। যদি সমস্যা হয় এরপরে ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব। এই পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো 1 থেকে 6, আর এখানে 5.2 আর 5.20 অর্থাৎ যেটা আমি করাই দিলাম এখানে 5.20, এই ম্যাথটা তোমরা আবার সুন্দর করে খাতায় ভালো করে লিখবা, অ্যান্সার গুলো মিলাবা যে মিলছে কিনা। এর আগেরটার অ্যান্সার ছিল 9.97, আর এই অ্যান্সারটা যেটা আসে এটার সাথে মিলাবা। এ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।